তো কালকে আমি কই গেলাম, কি লেগা গেলাম, আর কি করলাম, কোন প্রবলেমে পড়লাম, কোন জায়গায় সুবিধা হইলো সব কমে এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো কালকে খুব ভোরে ঘুমের থেকে ওইটা রেডি হইয়া বার হয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। আর কই যাম ওইটা তোমরা দেখতেই পারবা ব্লগের মধ্যে। তো যাই হোক, এখানে রাস্তা থেকে মানে অটো ধরে আয়া পড়ছি স্টেশনে। আর যেহেতু অনেকটাই মানে তাড়াতাড়ি আমিও ভাবছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর জানা আসলো যে এই ট্রেনটার মধ্যে সিট পাইতাম না, তবুও খুব সিট টুকাইতাছি, তার মানে দেখতাছি কোন জায়গায় একটা বা দুইটা সিট পাওয়া যায়। তো লাকিলি একটাই সিট পাইছি, তো ভাবছি যে অল্টারনেটিভ করে বইয়া নেবো। তো মানে 10 মিনিট 15 মিনিট একজন পাবো, তারপর আমি বমো এরকম করে। তো প্রথম ডিসাইড করছি যে আমি দাঁড়াইয়া যাবো। তো এখানে আমি দাঁড়া রয়েছি, আর আমার খুব ঘুমাইতে আসলো, আর সবচেয়ে বেশি ঘুমায় পাশের জন যদি কেউ ঘুমাইয়া থাকে এরকমভাবে। তো যাই হোক, তো এখানে আমি খাইয়ে নিতে আসছি ম্যাগি, কারণ যেহেতু অনেকটা সকালে আয়া পড়ছি, তো কিছু খাইয়াইতে পারছি না, তো ম্যাগি কিছু বানাইয়া নিয়ে আইছি। আর বহু মানে ভোরে ভোরে আইলে, যেহেতু আমরা অনেক 6টা 6:30টার মধ্যে আয়া পড়ছি, ক্ষুধা কিন্তু লাগে না, কিন্তু পরে ক্ষুধা লাগে। তো যাই হোক, এখানে কথা কইতে কইতে আয়া পড়ছি কুমারঘাট। তো এইটি হইলো আমরা ফ্রেন্ডস, কারণ ম্যাক্সিমাম মানুষ আজকে কুমারঘাট গেছে। তো ম্যাগি টেগি খাইবার পর কিন্তু আমার বেতালাই জোশ আসলো, তো তাড়াতাড়ি আমি সিঁড়ি খুব স্পিডে উঠে যাইতেছিলাম। তো যাই হোক, তো এখানে আয়া পড়ছি বিএড কলেজে। তো যেহেতু ওখানে বিএডের ফর্ম জমা দেওয়া চলতেছে, তো আমিও পিছায় নাই, আমিও জমা দিবার লেগে আয়া পড়ছি কুমারঘাট বিএড কলেজে। আমার সঙ্গে যে গেছে হ্যাঁ একজন চীনা পরিচিত আসতো, তো যার লাগে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে গা। তো এখান থেকে গেছি গা চা খাইতে। তো যেহেতু অনেক সকালবেলা ঘুমের থেকে উঠছি, তো চা খাওয়াটা খুব দরকার আসলো। তো চা খাইয়া নিয়েছি পুরি সবজি। আর পুরি সবজি খাইতে খাইতে এত ঝড় তুফান বৃষ্টি, মানে ঝড় আসলো স্পেশালি, যে ভাবতেছি যে যা প্ল্যান আসলো সব ক্যান্সেল করে ভাবছি যে একটু বৃষ্টি আইবার আগে কাছে কোনোখানে গিয়ে ঘুরাই, যে তুফান আইতাসলো। আমরা ওখানে আইছি কুমারঘাটের ভবতারিণী মন্দিরে, যেহেতু আমাদের কাছে অনেকটা টাইম আছে, তো আমরা একটু ঘুরে যাবো। আর ঘুরবো বলতে সব কিছু প্ল্যান ক্যান্সেল, শুধু আমরা না অনেকজনেরই, কারণ আকাশের অবস্থা তো কিরকম বুঝে যেতেছে। কিছু না কিছু তো ঘুরে যায়, সেই লাগে এখানে আইছি, তারপর ভাত খামো, তারপর আবার ওইখানে। তো যেহেতু বৃষ্টি লেগে বেশি কোনোখানে যেতে পারতাম না, তো কাছে কিনারে ভবতারিণী মন্দির আসলো, ওই মন্দিরে আয়া পড়ছি। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর আছে। তো মন্দির আইতে আইতেই বৃষ্টি লাগল ফেলাইছে। তো এখানে যাইবার সময় এই দেখো বিজলি মারতেছে, আমার মোবাইলের মধ্যে কিন্তু রেকর্ড হয়েছে, এত পরিমাণে বৃষ্টি আসলো। দেখো বুটটা কিনে নিয়েছিলাম, তো বুটটা কিনা তারপর গেছি গা হোটেলে ভাত খাইবার লাগে, এত ক্ষুধা লাগছিল। তো আমি ভাত খাই নিতে আসলাম, আর খুব টেস্টি আসলো। আর এখানে কিন্তু ওই যে আন্টিটা মানে দোকানের যে মেন মালিক, তাই না কিন্তু খুবই সেরা, খুবই কিউট আসলো সত্যি কথা যেটা। তো আমি তো মন ভরে ভাত খাই নিতে আসলাম। ভাত খাইতে খাইতে আমরা কইতেছিলাম যে কেমনে আবার এই বৃষ্টির মধ্যে কলেজে যাবো, আদৌ কি অটো যাই পড়নি, কারণ আমার ব্যাগটা একটি মানে কলেজের হোস্টেলে একটা দাদার মানে রুমে আসলো। তো যাই হোক, প্রথমত ভাত খাবার আগে আমি একটা চকলেট খেয়েছিলাম, আমার জিব্বা টিব্বা শুয়ে যেতেছে ভিতরে ভাত খাইতেছি। কিন্তু এখানে একটা জিনিস, আমি 3-4 রকমের তরকারি দিয়ে ভাত খেয়েছি। ভর্তা, ভাজি, তারপরে কি কয় বাঁধাকপি তরকারি, বাঁধাকপি দিয়ে মুড়িঘণ্ট, বাঁধাকপি তো মাছের মাথা দিয়ে স্পেশালি, তারপরে হয়েছে তোমার কাঁঠাল তরকারি, কাঁঠালের তরকারি। কেমন লাগতেছে? দারুণ, পেট বেড়ে যায়। ভাত টাত খাই এখানে অটো পাইতেছিলাম না, বহুত কষ্টে বৃষ্টির মধ্যে অটো পাই আইএফএসসি ক্যাম্পাসে। তো এখানে আই একটা দিদি রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু ঘুমাই নিতে আসলাম। আর আমি যেহেতু অনেক সকালবেলা ঘুমের থেকে উঠছি, আর কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল, আমার কিন্তু খুব ভালোই ঘুমাইয়া পড়ছে, চোখ দেখে বোঝা যাইতেছে পুরো চোখ টোক ফুলে এলেছি ঘুমাইয়া আমি। তো যাই ঘুমের থেকে উঠে আয়া পড়ছি আবার স্টেশনে। তো যেহেতু কাঞ্চনজঙ্ঘা আইবো, তো একবারে আমি ওই ট্রেনেতে বাড়িতে আয়া পড়ুম। তো যাই হোক, এখানে আমি ট্রেনেতে উইটটা ওই ব্লগটা দেখানো হয়েছে না, তো এখানে আমি বাড়িতে আয়া পড়ছি। তো ভাই আমার নিতে আয়া পড়ছে অলরেডি। তো বাড়িতে আয়া এখানে কয়েকটা মিষ্টি আসছিল, তো আমি মিষ্টি খাইয়ে নিতে আসলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করবা, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবা। তো থ্যাংকস ফর ওয়াচিং।